রহমতুল্লাহ 2026। তো দেখো ভাইয়া, তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্র তোমাদের যাদের অপশনাল আছে, তো এই এমসিকিউগুলো তোমরা পড়ো, ঠিক আছে, অনুশীলন করতে থাকো তোমরা এই এমসিকিউগুলো, এবং পরবর্তীতে আমরা তোমাদেরকে যে মূল টপিকগুলো তোমরা পড়বা সৃজনশীলের জন্য, ঠিক আছে, সৃজনশীলের মধ্যে 70 মার্কের জন্য যে তোমার টপিকগুলো পড়বা, ওই টপিকগুলো আমরা তোমাদেরকে দিব। তো এখানে তোমাদেরকে যে এমসিকিউগুলো দেওয়া হলো সেগুলো তোমার বিগত সালগুলো আসছে, সেগুলো তোমাদের এখানে দেওয়া হলো। দেখো 19, এই যে 18, 17, এগুলো তোমরা জাস্ট প্র্যাকটিস করতে থাকো, এবং মূল বই পড়ার কোনো বিকল্প নাই, ঠিক আছে। কারণ তোমরা দেখছো এখন যেভাবে তারা প্রশ্নগুলো করছে, তোমার একদম মেইন বইয়ের টপিক ধরে ধরে করছে, একদম লাইন বাই লাইন করছে, ঠিক আছে। অতএব তোমরা কী করবা, যাদের বই আছে অবশ্যই তোমরা বইটা রিডিং করবা, সেক্ষেত্রে তোমার এমসিকিউ দেওয়া যেমন সহজ হবে, তোমার সৃজনশীলের ক্ষেত্রে ততটাই তোমার উপকার হবে, ঠিক আছে। তো প্রথমত তোমরা এখানে যে বিগত সালে যেগুলো আসছে আমাদের এমসিকিউগুলো, এইগুলো প্রথমে শেষ করো, এরপর তুমি তোমার মূল বইটা রিডিং করো, তাহলে তুমি দেখবা যে এখান থেকে ঠিকই টপিক তোমার মিলতেছে, ঠিক আছে। তো এই পিডিএফ লিঙ্কটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দেই, কমেন্ট থেকে তোমরা পিডিএফ লিঙ্ক ডাউনলোড করে এরপর তোমরা এগুলো তোমার প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে। এই দেখো দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি, এই যে এইখানেও বিগত সালে যেগুলো আসছে এগুলো অনেকগুলো প্রায় এখানে দেওয়া আছে তোমাদের, ঠিক আছে, এবং লেকচার শিটও এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে তোমরা একসাথে সবগুলো এখান থেকে তোমরা পড়তে পারতেছো, ঠিক আছে। তো অবশ্যই এইটা পড়ার সাথে সাথে তোমরা মূল বইটা তোমরা অবশ্যই রিডিং পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। কারণ এখন যেভাবে প্রশ্ন মান আমরা দেখতে পাচ্ছি যে একদম লাইন বাই লাইন তোমার দিতেছে, তাই না। অতএব তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো, আর পিডিএফ লিঙ্ক কমেন্টে দিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।